মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাব অথচ গ্যান্টিং হাইল্যান্ডে যাব না, তা কি হয়? তাই বাচ্চাদের নিয়ে চলে গেলাম পছন্দের পর্যটক প্লেস গ্যান্টিং হাইল্যান্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? এই ট্রিপটা ছিল আমার জানুয়ারি মাসে। বাচ্চাদের তখন ভ্যাকেশন ছিল, তাই ওদেরকে নিয়ে চলে গেলাম মালয়েশিয়া। বাচ্চারা যখন ছোট ছিল আমি এর আগেও বহুতবার মালয়েশিয়ায় গিয়েছি, কিন্তু আমার বাচ্চাদের সেগুলো মনে নেই, তাই ওদেরকে নিয়ে আবার আমার সেকেন্ড টাইম গ্যান্টিং হাইল্যান্ডে যাওয়ার পথে পুরো রাস্তায় যেন পর্যটন স্পট। আর আমার অনেক ভয় লাগতেছে, আর হিলের উপরে কিন্তু এরকম রাস্তা, মানে আর হিলের উপরে এত বড় বিল্ডিং, মাথা ঢুকতেছে না আমার। আর আমি খালি পড়ে যেতেছি এভাবে। আল্লাহ, দেখছেন গাইস, হিলের উপরে এত বড় বড় বহুতল ভবনগুলো যে কাউকে মুগ্ধ করবে। আমার মেয়েও পুরো অবাক হয়ে গেছে, মা এভাবে কিভাবে এত উপরে বিল্ডিং হয়? সমতল ভূমি থেকে প্রায় ৭,০০০ ফিট উপরে হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড। গাইজ, এখন আমরা গ্যান্টিং হাইল্যান্ডে আসছি। আমরা আগে থেকে টিকিট কিনে রাখছি, এখন আমরা খালি এটা দেখায় আমরা কেবল কারে উঠবো। আর আমার ভয় লাগতেছে, সবগুলো ঘুরে ঘুরে দেখি, যেটা আমার ভালো লাগতেছে না। আমরা এখানে আসার আগে গাড়িতেই টিকিট কিনে নিয়েছি অনলাইনে, তাই আমরা নিচে একটু ঘোরাঘুরি করছিলাম। এগুলো হচ্ছে মোচি। আমি প্রথমে চিনতে পারিনি এগুলো কি। মোচি বললো ওই যে আন্টিটা। মোচি না? হ্যাঁ, আমি ভাবছি মোচি কি? মোচি এটার মানে হচ্ছে কি একটা, আমি কিভাবে বুঝাবো? পরে আমি আমার বড় মেয়ের থেকে জানতে পারলাম এগুলো হচ্ছে স্টিকি চকলেটগুলো, যেগুলো একটু গাম গাম হয়, ওই চকলেটগুলো। এখনও আমি ভালো করে জানি না আসলে জিনিসটা কি, তবে এটুকুই শুনতে পেরেছি এত কালারফুল, এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। আর এগুলো হচ্ছে ফেক ডুরিয়ান, দেখে পুরোই মনে হচ্ছে যে অরিজিনাল ডুরিয়ান। ওদেরকে জোর করে ওই দোকান থেকে বের করলাম, তারপর আমরা উপরে উঠছি। যেহেতু আমাদের টিকিট করা আছে, আমাদের এখানে কোনো কিউতে দাঁড়াতে হবে না, জাস্ট মোবাইলে স্ক্যান করবে, তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো। এটা হচ্ছে ক্যাবেল কারের কিউ, আমরা ক্যাবেল কারে উঠবো। এখানে আমরা তো এখন আমরা আস্তে আস্তে ক্যাবেল কারের দিকে যাচ্ছিলাম। আমার ভীষণ ভয় লাগছিল, কারণ আমার হাইফোবিয়ার প্রবলেম, আমি উপর থেকে নিচে কিছুই দেখতে পারি না, যেহেতু আমাকে এখান থেকে অলমোস্ট ৫,০০০ ফিট উপরে উঠতে হবে। কিন্তু বাচ্চাদের অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। আগে যখন কেবল কারে উঠেছি তখন প্রাইভেট কেবল ছিল, কারণ একটা ফ্যামিলি একটা ক্যাবেলের মধ্যে বসতে পারতো, বাট এখন একটা ক্যাবেলে অনেক মানুষ একসাথে উঠে। তো আমাদের সাথে এখানে কিছু ইন্ডিয়ান লোক ছিল, তাদের সাথে আমরা এখানে বসেছি একসাথে। আর যত উপরে উঠছি আমার ভীষণ ভয় লাগছিল, যদি ছিঁড়ে যায়। আমার ভিতরে শুধু এসবই কাজ করছিল। কিন্তু আমার বাচ্চারা এত হাসতেছে আমার এগুলো দেখে, ওরা আমাকে সাহস দিচ্ছে। আর নিচে হচ্ছে আউটডোর পার্ক, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তাই আমি বাচ্চাদের জন্য ইনডোর থিম পার্কে টিকিট করেছি। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে আছে হোটেল, রিসোর্ট, থিম পার্ক, কফি শপ, ক্যাসিনো, সব কিছুই এই বিল্ডিংয়ের ভিতরে আছে। ইনডোর থিম পার্ক। আমরা হচ্ছে কেবল কার দিয়ে এখানে এসে এখন এই পার্কটাই ঢুকবো, আপনাদেরকে দেখাবো কি আছে ভিতরে। কি নেই এখানে, শপিং মল হতে বিভিন্ন খাবার দাবার, আরও কত কি। পুরো এই গ্যান্টিং ঘুরতে হলে আপনাকে মিনিমাম 2 দিন এখানে স্টে করতে হবে, যেহেতু এখানে অনেক হোটেল আছে। তো আমরা ডে লংয়ে আসছি, আমরা আবার বিকালে ব্যাক করব। এদিকে আমার বাচ্চারা আমাকে খুব জোরাজোরি করছে ওদের সাথে রাইডসে ওঠার জন্য। যখন উঠবো আমরা, দেখে আমার আমি উঠবো। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনেক কিছু দেখছিলাম, রাইডসগুলো অপেক্ষা করছিলাম, এর পরবর্তীতে আমরা উঠবো এখানে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক দোকানে কার্ড ছাড়া কোনো কিছু সেল করে না। সো আপনি যখন যাবেন অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড নিয়ে যেতে হবে। তো আমি রাইডসে উঠে গেলাম বাচ্চাদের সাথে। আমাদের 3 জনের ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, কারণ আমরা তো 3 জনই গিয়েছি। তারপর এখানে এই রাইডস শেষ করে আমরা আরেকটা রাইডসে গেলাম। এখানে কিছু রাইডস আমাদের দেশে শিশু পার্কের রাইডস এর মতো, তবে এখানকার রাইডগুলোর লক সিস্টেম অনেক ভালো। রাইডগুলো চালানোর আগে ওরা সবার লক চেক করে, কিন্তু আমাদের দেশে কিন্তু তা করে না। আজকে আমাদের সাথে আমাদের আম্মু চলতেছে সব কিছু। গাইস আসলে হচ্ছে be careful.
ছোটগুলো বেশি কি বলি সিটগুলো লক বেশি করো, লক দ্য ডোর। কি হইতেছে? আমি তো কিছু বুঝতেছি না রে। কি হইতেছে? কোথায় আছি? ঘুরা ঘুরা ঘুরা। Just- ওদেরকে আনন্দ দেওয়ার জন্য যত রকম মজা করা যায় আমি ওদের সাথে তাই করেছি। ওদের সাথে বাচ্চা হয়ে গেছি, আমরা আরো বেশি মজা করতে পারতাম, কিন্তু আমার বড় মেয়ের একটু পর পর দাঁতে ব্যথা ওঠে, এই জন্য আমাকে এবার ঘুরতে গিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়েছে। তো এরকম ওদের সাথে বিভিন্ন রকম রাইডসে চড়েছি এবং ওদের সাথে অনেক আনন্দ করেছি। তারপর বাচ্চাদের বললাম তোমরা কি খাবা বলো, ছোট মেয়ে বলে পিজা খাবে। তারপর চলে গেলাম পিজা দোকানে। পিৎজা আর পিৎজাটার নাম এত ইউনিক আমি বলি তো, মোয়ানা পিৎজা, মোয়ানা হাওয়াইয়ান পিৎজা নামটা দেখলা তোমরা। আর একটা কি লিটল মেরমেডস পিৎজা। যাই হোক, আমি তো ওগুলো খাবো না, আমি খাবো কুইন পেপারনি পিৎজা, নো সরি কুইন মার্গারিটা পিৎজা এন্ড পেপারনি। পিৎজা অর্ডার করার পর ওরা পিৎজা আমাদের সামনে বানিয়ে দিচ্ছিল। তো পিৎজা হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি এখান থেকে খেয়ে চলে যাব, কারণ আমার বড় মেয়ের অনেক দাঁতে ব্যথা করতেছে, ও ঠিক মতো খেতেও পারছিল না। তারপর এই তো আবার আমরা ক্যাবেল কারে উঠে গেলাম। মেঘ দেখতে দেখতে মেঘ বাড়ি খাচ্ছিল আমাদের ক্যাবেল কারের সাথে। বিকাল হয়ে গেছে যেহেতু, এত সুন্দর লাগছিল। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।